Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. মেলাঘরে নাবালিকা ধর্ষণ মামলার মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষ গ্রেপ্তার। পুলিশের কাছে অসম্ভব বলতে কিছু নেই। প্রবাদটি আবারও সত্যি প্রমাণ করল ত্রিপুরার সিপাহীজলা জেলা মেলাঘর থানার পুলিশ প্রশাসন। মেলাঘরের বহু চর্চিত ও চাঞ্চল্যকর নাবালিকা ধর্ষণ কাণ্ডে দীর্ঘ 1 মাস পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ঘটনার মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষ। তার এই গ্রেপ্তারের মধ্য দিয়ে অবসান ঘটল এলাকাবাসীর দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, সংশয় আর জল্পনার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন থেকে অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষ পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আসছিল। দিন যত বাড়ছিল, অপরাধী গ্রেপ্তার না হওয়ায় স্থানীয় মানুষের মনে ক্ষোভ এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। তবে পুলিশ পর্দার আড়ালে তার গোপন জাল বিছিয়ে রেখেছিল এবং নিখুঁতভাবে নজরদারি চালাচ্ছিল। আজ এক গোপন সূত্রে খবরের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশের একটি বিশেষ দল তৎপর হয়ে ওঠে। জানা যায়, একটি গাড়িতে করে পালিয়ে আগরতলা যাওয়ার চেষ্টা করছিল পিন্টু রঞ্জন ঘোষ। সেই মোতাবেক পুলিশ রাস্তায় বিশেষ নাকা চেকিং পয়েন্ট তৈরি করে। গাড়িটি নাকা পয়েন্টে পৌঁছানো মাত্রই পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে পলাতক অভিযুক্তকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেলাঘর থানার ওসি পুরো ঘটনার বিবরণ তুলে ধরে জানান, পুলিশ ঘটনার প্রথম দিন থেকে অত্যন্ত গুরুত্বের সাথে এবং পেশাদারিত্বের সাথে তদন্ত চালাচ্ছিল। কিছু আইনি জটিলতা এবং কৌশলগত কারণে মূল অপরাধীকে ছুঁতে কিছুটা সময় লাগলেও অপরাধী শেষ পর্যন্ত পুলিশের চোখ এড়াতে পারেনি। ধৃত পিন্টু রঞ্জন ঘোষকে কঠোর আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হচ্ছে। ওসির বক্তব্য, ঘটনার পেছনে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বের করতে এবং তদন্তের স্বার্থে আদালতে পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন জানানো হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নাবালিকা এই থানার একটা নাবালিকা ধর্ষণের মামলা অভিযুক্তকে আপনারা গ্রেপ্তার করেছেন, কোথা থেকে গ্রেপ্তার করছেন এবং তার বিরুদ্ধে স্যার কী মামলা ছিল? আজকে আমাদের কাছে আমাদের বিভিন্ন সোর্স মারফত আমাদের যে খবর আসে, সেই খবরের ভিত্তিতে আমরা মেলাঘর পিএস কেস নাম্বার 33/2026 একটা পক্সো কেস হয়। সেই কেসের 3 জন আসামি ছিল। আমরা 2 জনকে প্রথমেই অ্যারেস্ট করতে পেরেছিলাম। তো আসামির এই কেসের যে মূল অভিযুক্ত, উনাকে আজকে আমরা সকাল 8টা নাগাদ আমাদের থানার নাকা পয়েন্টেই উনাকে আমরা গ্রেপ্তার করি এবং আজকে আমরা কোর্টে মাননীয় আদালতে আমরা প্রেরণ করব। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.